ওই যে খুব দূরে দেখতে পাইতেছি এখন ঝাপগুড়ি উড়াইতেছে। এটা কারা উড়াইতেছে এটা আমি জানি না, কিন্তু এখন আপনাদের মাঝে এই ওরা যে ঝাপগুড়িটা উড়াইতেছে এই সকল ভিডিওটা এখন আমি করে দেখাবো। এইগুলি আসলে আমার কাছে অনেক ভালো লাগে, ছোটবেলায় আগে আমরা এই ঘুড়ি উড়াইতাম, এইগুলি আমার কাছে অনেক ভালো লাগতো। এজন্য মনে পড়ে আমার মাঝে মাঝে যে বাবা মার যে কত বকা শুনছি, যে ঠিক মতো নাইতাম না, খাইতাম না, পড়াশোনা করতাম না, শুধু শুধু এইগুলার পিছনে পড়ে থাকতাম। তো আমি আসছি, তখন দেখি যে কিছু ছেলেরা, আমি ভিডিও তৈরি করতে আসছিলাম, তখন দেখি যে কিছু ছেলেরা এইগুলো উড়াইতেছে। এটা একটা স্বপ্ন ভাই, এটা একটা ভালো লাগা ভাই। এটা এই এই জায়গা থেকে আপনি এইগুলা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই ছোটবেলা অতীত এইগুলা কখনো টাকা দিলেও ফেরত আসে না। এই জন্য বলবো কি, আপনার ছোটবেলার অনেকেই ছোট ছোট আপনার ভাই ব্রাদাররা যারা এগুলি করে তাদেরকে বেশি শাসন করবেন না, তাদেরকে ভালোবাসুন, স্নেহ করুন, দেখবেন তারাও আপনাকে সম্মান দিবে, ভালোবাসবে। তো এখন আমি যাব, ধীরে ধীরে যাব, যে যারা এই ঘুড়িটা উড়াইতেছে ওদের কাছে আমি যাব। এই এখন তো এই বেলায় আমার অন্য কাজ করার কথা, কিন্তু আমি সেটাও করব না। আমি এখন গিয়ে ওদের সাথে কথা বলবো যে ওরা ঘুড়ি কারা কারা উড়াইতেছে, কারা কারা বানাইছে, কিভাবে বানাইছে, কি কি দিয়ে বানাইছে, এগুলি ওদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। এই তো ঘুড়ি আকাশে উড়ে দিছে অলরেডি, অলরেডি ঘুড়ি আকাশে উড়ে দিছে। দেখি যে কিরকম ওড়ে। এখন আমি যাব ওদের সাথে গিয়ে একটু কথা বলবো ঘুড়ির বিষয়ে। ওই জায়গায় আরো ছেলেপেলেরা আছে, হয়তো আপনাদের পুরোপুরি ক্যামেরায় আসে নাকি আমি দেখাইতে পারতেছি নাকি জানি না। ওই যে দেখুন, গেঞ্জি পরা একজনের মাথায় টুপি পরা ওরা আছে, ওরা ঘুড়ি উড়াইতেছে। এই যে ঘুড়িটা কত সুন্দর করে আকাশে উড়তেছে। আমি যে জায়গায় এখন যাইতেছি ঘুড়িটার কাছে, আমি তো যাইতে যাইতে দেখি যে ঘুড়ি অনেক উপরে উঠে যাইতেছে। এখন ওদের সাথে যে কথা যে কম, ওই সময়টা পাই নাই। কি জানি না, যে ওরা তো দেখি যে একে একে সব চলে যাইতেছে। আকাশে যেহেতু ঘুরিয়ে উঠছে, ওরা ওই জায়গা থেকে চলে যাইতেছে। এই জায়গা থেকে, আমি যে জায়গা থেকে আসছি মোটামুটি ভালো কিছু দূরত্ব। এখন যে খুঁজে পায়, ওদের খুঁজতে হইব যে ওরা কিভাবে ঘুরি উড়ায়। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে থেকে চলে আসলাম সেই ঘুড়িটা উড়ান দেখতে। আর ঘুড়িটা কিভাবে বানাইছে, এই যে চাচা, যে চাচা ঘুড়ি বানাইছে, এই চাচা থেকে সমস্ত বিষয়গুলি জানতে পারবো। আমি ভাবছিলাম প্রথমে যে ছোট ওরা যারা এখন ঘুড়িটা উড়াইতেছে ওরাই বানাইছে, কিন্তু পরবর্তীতে আইসা দেখি যে ছোটরা বানাইছে, চাচা বানাইছে। আমি যেহেতু ছোটবেলা বানাইতাম, আমরা তখন ছোট ছোট ঘুড়ি বানাইতাম পলিথিন কেইটা। এই বা যারা বড় ছিল ওই সময় তাদের থেকে কথা বলে যে ভাই একটা ঘুড়ি বানায় দেন, এরা বানাই দিত। এরপরে এই করতাম, উড়াইতাম। আসলে আমাদের শিশু বয়সের, তারপর কৈশোরে আমরা যেই ঘোরাফেরা করতাম এইগুলি, তারপর খেলাধুলা করতাম বিভিন্ন সময়ে, আনন্দ আড্ডায় মেতে উঠে আমাদের সময়গুলি পার হয়ে যেত। এখন আর এই বর্তমান যুগে এই সময়টা হয় না। সবাই করে কি, এই খেলাধুলা বেশি একটা করে না, এই মোবাইল গেমসের উপরে আসক্ত হয়ে থাকে। আমাদের সময় বেশ কিছু খেলাধুলার অপশন ছিল, যেরকম আমরা বেশিরভাগই খেলাধুলা করতাম দাইরামান্দা, ক্রিকেট, তারপর চারামারি, মার্বেল। মার্বেল যে সময় দেখছি, আমরা যে সময় ছোট আছিলাম ওই সময় মার্বেল খেলার চলন ছিল, কিন্তু এখন ওইটা কালের বিবর্তনে ওইটা হারায় গেছে বললেই চলে। তারপর চুপবুলাডি খেলা ছিল, বিভিন্ন ধরনের নদীতে সাঁতরায় সাঁতরায় দেখা গেছে যে এপার ওপার খেলতাম। বিভিন্ন ধরনের খেলা ছিল যেটা এখন পুরোপুরি মনেও পড়তেছে না। এই খেলাধুলো আমরা করতাম, কিন্তু এখন এই সময়ের পরিবর্তনে এখন যারা যারা আছে ছোট কিশোর, এরা বেশিরভাগই কাজ করে কি মোবাইলের উপরে আসক্ত, মোবাইলের গেমস এর নেশায় সবাইরে পেয়ে গেছে। আসলে এইটা আমাদের থেকে কবে যায় আমরা জানি না। তো এই কথা বলতে বলতে যে চাচা ঘুড়ি বানাইছে, চাচা চলে আসলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? এই তো কাকা ভালো। আর হ্যাঁ। কাকা, এই যে আপনি যে এই ঘুরটিটা বানাইছেন, হুম। তো আমি দূরের থেকে, আমি অন্য জায়গায় ভিডিও শুট করতেছিলাম, তো তখন আমি আপনার এই ঘুটিটা উড়ানো দেখে যে এই জায়গায় যারা ছিল, এই যে আরো ভাই ব্রাদার যারা আছে ছোট বড়, ওরা হুম। মিলে জিলে আর কি ঘুটিটা উড়াইছিল, তখন আমি দূরের থেকে দেখে আইছি এই ঘুটিটা বানানো দেখা। এখন কাকা, এই ঘুটিটা কিভাবে কেমনে বানান আমার একটু জানাইবেন, একটু ঘুড়ি বলবেন? বানাইতে কাগজ লাগে, তারপর লাইলন কট সুতা লাগে, এরপর এই বাঁশে বাঁশ লাগে, বাঁশের শলা বাজদা ছড়ি করে শলা সাইসা, তারপর মাইপা জোগা মানে যেইভাবে সুন্দর এইভাবে বানাই। বানানোর পর এরপর আবার ঘুড়িতে ভ্রমর বানাইয়া দিলে ভ্রমরে ওই শব্দ করে, মানে ওই ও, গুনগুন গান গায়। মানে বাতাসে হ্যাঁ, যখন হ্যাঁ, এই আকাশে যখন আর কি উড়িয়ে দেন হ্যাঁ, হ্যাঁ, ঘুড়িটা, তখন আর কি ঘুড়ি থেকে অনেক শব্দ আসে, হ্যাঁ, গানের মতন একটা হ্যাঁ, শব্দ গানের আসে। মতন খুব শব্দ হয়। সুন্দর। পরে উৎসাহ লাগে এবং
এই বাচ্চা কাচ্চারা বা এমনি যুবক বয়সের পোলাপানরা খুব আনন্দ উৎসব পায়, তখন মানে এই ওরা আনন্দ করে সবাই উড়ায়, ছোট বাচ্চা তো শুরু করে সকলে আপনার কাছে আনন্দ ভালো পায়। লাগে এরকম হ্যাঁ, ঘুড়ি বানাইতে? আমার কারণ কাছে ভালো লাগে, তবে আমার এখন তো আর উড়ানের বয়স নেই, কিন্তু ওই অনেকে অনেক চিল্লাফালা করে, তখন আবার ওই আহ, দাদাটা বানায় দেন, কাকু একটা বানায় দেন, এইভাবে পরে দুই একটা আবার বানায় দিই, বানায় দেন কারণ আপনি আমি নিজেও? জানি দেখে বানায় দিই, বা না জানলে তো আর আসতো না এটি। আপনার শখ থেকে নিজেই ঘুড়ি বানানো শিখছেন, এরপরে যারা যারা হ্যাঁ আছে দেখা গেছে এলাকায় যারা হ্যাঁ হ্যাঁ, ঘুড়ি যারা উড়াইতে ভালোবাসে আর জি আপনার থেকে ঘুড়ি বানায় নিতে পারবো না কি জি চাইলে? জি। এখন কাকা আপনার থেকে যদি কেউ আইসা ঘুড়ি একটা বানানোর কথা চিন্তা ভাবনা করে যে আমি এই কাকার থেকে একটা ঘুড়ি বানায় নিব, এখন কাকা আপনার থেকে কিভাবে ঘুড়ি বানায় মানুষে নিতে পারবো যদি একটু বলতেন? নিতে পারবো, ঘুড়ি ছোট বড় আছে, এরপর যেই পজিশনে যে চায় যে আমার এই সাইজ লাগবো, ধরেন ছোট বা কয়েকটা বড়। সাইজ আছে, হ্যাঁ সেই হ্যাঁ, বড় সাইজ, মিডিয়াম, দুইটাই একবারে ছোট সাইজ হ্যাঁ, নাকি? দুইটাই আছে, আড়াইটাই আছে, তিনটাই আছে, একটাই আছে, দেড়টাই আছে। আবার যদি কেউ কয় আমার বড় একটা ঘুড়ি বানানোর শখ, তখন ওই আড়াইটায় তিনটায় ঘুড়িও বানাইতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের হ্যাঁ যাদের ঘুড়ি লাগবে তারা এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি কাকার একটু তুলে ধরতেছি, এই যে আরো লোকজন আছে আর ওই সাইডে লোকজন আছে, ওদিকে একটা দেখতেছি না গাছের কারণে। তো কাকা এই এই ঘুড়ি যদি বানায় নেয়, ধরেন আপনার এই যে 3 তার কথা বললেন, 2 তার কথা বললেন, এগুলিতে খরচ কিরকম পড়বে যদি একটু বলতেন? একটু খরচ ভালোভাবে বানায় দিবেন যাতে করে যারা বড়টায় ঘুড়ি লাভার বড়টায় আছে এরা উড়ে নিয়ে যাতে একটু মজা পায়, আনন্দ পায় যে কাকা থেকে একটা ঘুড়ি আনছি, যে আপনার যাতে আপনার করে সুনাম থাকে, একটু যদি বলতেন। বড়টায় বড় খরচ হয়, ছোটটা একটু কম হয়, তবে মানে একই ঝামেলা, একই মেহনত, একই পরিশ্রম একই নাকি? পরিশ্রম একই, কিন্তু একটু বড়টা একটু বেশি, তবে খরচ বড়টা একটু বেশি হয়, কাগজ বেশি লাগে, সুতা মোটা লাগে, সুতা বেশি লাগে। যা হ্যাঁ আনুষঙ্গিক যত জিনিসপত্র আছে হ্যাঁ এগুলি তো বড় হইলে একটু জিনিসপত্র লাগবেই। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, কাকা একটা স্বাভাবিক। ঘুড়ি আপনার বড় যেটা আছে এটা বানায় ধরেন ভালোভাবে ভালো বাঁশ দিয়া, ভালো যেই বাঁশগুলি পাকা হুম। বাঁশ ওইগুলি দিয়া বানায় দিবেন। একটা ঘুড়িতে আপনি কত টাকা নিলে আপনারা কি যে নিজে যে পরিশ্রমটা করছেন হুম। এছাড়া যেই আনুষঙ্গিক যত জিনিসপত্র আছে এটার দাম দিয়ে একদম ঠিক আছে যে আপনার লস হবে না? একটা বড় ঘুড়ি কত টাকা হইলে নিতে পারবো বড় যারা গড়ি ভিডিও দেখে নিবে? বড় গড়ি আনুমানিক 4 দিন হইতে 5 দিন সময় লাগিয়ে জায়গা। একটা ওইটা ঘুড়ি বড় বানাইতে? গরুতে ভ্রমণ লাগে বেশি। হ্যাঁ, এরপর মাথায় ওইটার যত মাপ মতন ভ্রমণ না দিলে ওইটা উড়বো না, দুনো দিকে কোবাইবো। ওইটার মাপ মতন হইলে ওটা ঠিকভাবে উড়বো। ঠিক আছে, ওটা পরিমাণ মতন ভ্রমণ দিতে হইব, ছোটটা কম লাগে, বড়টাই বেশি লাগে। আবার ওই দেখা যাইতেছে আজকে বাতাস বেশি, বড়টা তো সুতা চিকনটা সিরিয়া ফালাইবো বাস, আর মোটাটা দেয়, মোটাটার দাম বেশি, ওজনে বেশি, কিন্তু খরচ বেশি পড়বো। আচ্ছা হ্যাঁ। সর্বমোট মিলে ধরেন সবকিছু ভালো ভালো জিনিস, টেকসই হুম। জিনিস দিবেন। এই একটা বড় ঘুড়িতে কত টাকা দাম পড়বো কাকা? বড় ঘুরিতে 2500-3000 টাকা খরচ যাইব গাম আমার মজুরি। মজুরি সহ হ্যাঁ, একটা ঘুড়িতে 3 হইতে 2500? 4 দিনের কমার পারা যাইব না, কিন্তু আমি আবার ওই সুন্দর ছাড়া, ওই মানে টেকসই ছাড়া ভালো অসুন্দর জিনিস ছাড়া আপনার না, বানাবেন না? অসৌন্দর্য ঘুরি আমি বানাই না, বা ওই কাজ পছন্দ করি না। বানাইলে জিনিস বানাইলে সুন্দর দেখলে মানুষ ভালো বাসা জানি, এবং দেখতে সুন্দর, ওর ভালো, এরপর আহ সুনামও বৃদ্ধি পায় ইনশাল্লাহ। আচ্ছা আপনার কথা হয়েছে মানুষকে হুম। আপনি ওই যেই জিনিসটা দেখতে খারাপ দেখা যায় ওই জিনিসটা আপনি বানায় না দিবেন না, না না। ভালো জিনিস বানাবেন। হ্যাঁ টাকা 10 টাকা বেশি হলে আপনি একটা হ্যাঁ সুন্দর একটা জিনিস বানায় হ্যাঁ দিবেন, মানুষ যাতে অনেকদিন ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ শখের তোলা 80 টাকা কথায় আছে। আচ্ছা তাইলে আমরা বুঝলাম যে একটা বড় ঘুড়ি বানাইলে যদি কেউ পারফেক্ট করে সুন্দরভাবে বানায় নেয় তাইলে প্রায় 3000 টাকা পুড়ে যাবে। হুম। আচ্ছা আপনাদের যাদের মজুরি। প্রয়োজন আপনারা 3000 টাকার মতো একটা বাজেট পড়বে একটা বড় ঘুড়ি বানাইতে। এরপর আনুষঙ্গিক যেই সুতাগুলি আছে এগুলি আপনারা বাইরে থেকে কিনে নেবেন, আরো হ্যাঁ যদি অনেক অনেক দূরে উড়াইতে চান সেটা আপনাদের ব্যাপার। তো কাকা এবার জানলাম আমরা ছোট একটা বড় একটা ঘুড়ি বানানোর এরপরে আমরা জানবো ছোট একটা ঘুড়ি মানে মিডিয়াম যে সাইজের এটা কত টাকা পড়বে? ছোট ঘুরিতে পারবো 1000, 1200, 1400, আচ্ছা আচ্ছা 1500 এরকম। তাইলে লোকে হুম ছোট একটা ঘুড়ি ঘুড়ি যদি কেউ বানায় নেয়, সব জিনিস যদি ভালো ভালো জিনিস দেয় আর কি, সুতা বা হুম। আনুষঙ্গিক যত জিনিস আছে এইগুলি যদি ভালো ভালো দেয় হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রায় 1500 টাকা পড়বে। হুম যদি 1500 টাকা হয় তাহলে আপনারা সবাই একটা ভালো মানের একটা
মিডিয়াম সাইজের একটা ঘড়ি নিতে পারবেন। আচ্ছা কাকা, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের সাথে কথা বলার একটু সময় দিয়েছেন। আপনার সাথে সবাই যোগাযোগ করবে, এরকম একটা ফোন নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।